তো বন্ধুরা, আগের ব্লগে দেখেছো আমি টায়ার্ড ছিলাম অনেক, আর হোটেলে এসেই আমি ঘুমিয়ে পড়েছিলাম চেঞ্জ করে। তো তখন তো আমার বলার কিচ্ছু ছিল না, বাট এখন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ লাগছে, তার জন্য ভিডিওটা স্টার্ট করেছি। তো এখন আমার হাজব্যান্ডরা গেছে বাজারে, তো বাজারে গিয়ে খাবার আনার জন্য গেছে। তো আমি দেখো এখন ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব আমরা বিকালে মার্কেটে শপিং করতে। তো বন্ধুরা, এখন আমরা খাচ্ছি। তো আজকে আমার সোমবার নিরামিষ, তার জন্য নিরামিষ অর্ডার করেছি। তো আমি খাচ্ছি এখন ডাল দিয়ে, ঝুরি আলু ভাজা দিয়ে আর পটল আলুর সবজি দিয়ে খাচ্ছি। অনেক খিদে পেয়েছিল, আর এখানে খাওয়াটা কিন্তু অনেক টেস্ট লাগছে, কি বলবো, গরম গরম অনেক ভালোই লাগছে। দেখো সবজি এখানে সবকিছু আছে, এখানে সবাই একসাথে বসেই খাচ্ছি আমরা, ভালোই লাগছে। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর বিকালে বাজারে যাব, ওটাই তোমাদের সাথে দেখাবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি আমরা সবাই মিলে দার্জিলিং এর মার্কেটে, আর কি মার্কেটিং করতে কিছু শপিং করার জন্য। তো এখানে সবাই রেডি হয়ে গেছে অলরেডি, আর আমিও রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। আর তোমাদেরকে দেখাবো দার্জিলিং এর মার্কেটটা কত সুন্দর, আর কি কি শপিং করি না করি সবকিছুই দেখাবো। তো তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, সবকিছুই জানবে তোমরা। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা বেরিয়ে পড়েছি এখন দার্জিলিং এর মার্কেট দেখতে, শপিং করতে। সবাই এদিকে আছে, তো দেখি এখন মার্কেটটা দেখি, তোমাদেরকে দেখাবার কি কি শপিং করি। চলো। দেখছো বন্ধুরা, ওয়েদার কত সুন্দর এখানে, মেঘলা আর অনেকে ঠান্ডা ওয়েদার। তো বন্ধুরা, যে আমরা হাঁটতে হাঁটতে এসে পড়লাম দার্জিলিং এর মার্কেটে। আর এইদিকে দেখো অনেক কিছু দোকান আছে, আর বেশিরভাগ তো ঠান্ডার কাপড়ের দোকান, বেশিরভাগ সব জ্যাকেট সোয়েটার সব কিছু এগুলোরই বেশি দোকান, আর বাদ বাকি ছিল বাট অল্প। কিন্তু মার্কেটটা ঘুরতে কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল। তো আমরা প্রথমে ভাবছিলাম আগে পুরো মার্কেটটা দেখে নিই, তারপর দেখি কি শপিং করি না করি। তো দেখো আমি এখন দার্জিলিংয়ে এসে পুরো রোমান্টিক হয়ে গেছি, বরের হাত ধরে ধরে আমি হাঁটছিলাম পুরো মার্কেটটা। তো অনেক ভালো লাগছিল অনেক দিন পরে ওর সাথে। বন্ধুরা, মার্কেট ঘুরতে ঘুরতে একটা কি সুন্দর একটা পয়েন্টে পেলাম, জলের ফাওয়ারা। তো এখানে কয়েকটা পিক তুলে নিয়েছি। কি জায়গাটা এত মজা লাগছে, আর অল্প অল্প বৃষ্টি পড়ছে, মানে ওয়েদারটা কি বলবো, জাস্ট অসাম ওয়েদার। মানে কি বলবো, আমাদের লঙ্কাতে এরকম ওয়েদার আমরা কোনোদিনও দেখি নাই, বহুত মজা লাগছে। তুমি কিছু বলবে? কি বলবো, ওয়েদার অনেক ভালো। আমাকে শপিং করাইতে লাগবে, কিন্তু বহুত কিছু কিনে দিবা। শপিং লাগবে কিনা দেখতে পাচ্ছ, এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমরা দার্জিলিং এ মার্কেট করতে বেরিয়েছি, দেখেছো। আর এখন দেখো একটা জিনিস দেখাচ্ছি, দেখো পিছন দিকে পুরো কুয়াশায় ভরা, কিছু দেখা যাচ্ছে না, পুরো একদম সাদা হয়ে আছে। মানে কি বলবো, আউটস্ট্যান্ডিং, মানে কি মজা লাগছে, আর এত ঠান্ডা লাগছে কি বলবো। দেখো তোমরা, কিছু দেখা যাচ্ছে না, অনেক মজাই লাগছে এসে। প্রথমে ভাবছিলাম আসবো না, বাট এখন দেখি না অনেকই ভালো লাগছে। বাট এই ভিউটা কিন্তু সত্যি অপূর্ব লাগছে। বন্ধুরা, আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ এত বৃষ্টি পড়ছে, আর আমরা ছাতা আনতেও ভুলে গেছি, আমাদের রুমেই আছে আমাদের ছাতা। পুরো বৃষ্টি পড়ছে, তার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। তারপরে যে বন্ধুরা দেখো, আমি এখন একটা দোকানে ঢুকেছি। তো আমি একটা শর্ট কোট একটা দেখছিলাম, আমার কোটটা অনেক ভালো লাগছিল, তাই পরে একটু ট্রাই করে দেখছিলাম ভালো লাগছে কি না আমাকে। তারপর আমি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে দেখো আমাকে কেমন লাগছে। তো হাজব্যান্ড বলছে যে এটাই ভালো লাগছে, তুমি এটা নিয়ে নাও। তারপর দামটা জিজ্ঞাসা করলাম, বলল কি 4000 টাকা। তারপর আমরা ডিসকাউন্ট দিয়ে 2000 দিয়ে এই কোটটা আমি নিয়েছি। এত ভালো লেগেছে, মানে আমি কি বলবো কোটটা, তার জন্য। আমার একটা আছে বাড়িতে লং কোট, শর্ট নেই, তার জন্য এই শর্ট মানে কোটটা নেওয়া। তো আমি শর্ট কোটটা নিয়ে নিলাম 2000 টাকা দিয়ে। তারপরে যে হাজব্যান্ডের জন্য শপিং করতে আসলাম একটা মলে। তো হাজব্যান্ড বলছে যে একটা টি শার্ট নেবে ও, তো টি শার্ট একটা দেখছিল। তারপর আমি বললাম যে এই কালারটা নাও, এটা তোমাকে ভালো লাগবে। তো ও বলছিল যে আমি একটু ট্রাই করে আসি, দেখি
হবে কিনা। তারপর ও ট্রাই করে এসে বলল যে ওর ভালো লেগেছে, তো এটা নিয়ে নিয়েছে। তারপর আমি গেলাম, একটা ফুচকার দোকান দেখেছি নিচে, তো আমি এখন ফুচকা নিয়ে নিলাম। তো ফুচকা খাচ্ছিলাম। এখানে দেখো জল এক্সট্রা দেয়, তো আমি এখানে ঢেলে প্রথমে আমার বরকে একটা খাইয়ে দিয়েছিলাম, তারপর আমি খেলাম। কিন্তু ফুচকাগুলো এত টেস্ট না, আমাদের এখানে এটাই টেস্ট, আর এগুলো কিন্তু একদম টেস্ট না, বেকার নিয়েছি, না খেলেই হতো। মোটামুটি টেস্ট ছিল, মানে এত স্বাদও না আর এত খারাপও না, এত ভালোও না, মোটামুটি টেস্ট ছিল। তো নিয়েছি যখন, তো খেতে তো হবেই, নাহলে পয়সাগুলো তো ওয়েস্ট যাবে, তার জন্য খেয়েছি। তারপর দেখো খাওয়ার পর আমার হাজব্যান্ড বলছে যে গোলাপ জামুন আছে, গরম গরম একটা খাও। তো হাজব্যান্ডের কথা শুনে আমি খেলাম, আর সত্যি গোলাপ জামুনটা অনেক ভালো লেগেছিল, একদম গরম ছিল, তারপর আবার সফটও ছিল। এমনি কিন্তু আমি মিষ্টি খাই না, বাট আজকে কিন্তু খেয়ে নিয়েছি। এখন আমরা ঘরে চলে এসে পড়েছি, টুকটাক কিনেছি আর বাদ বাকি কালকে কিনবো, কারণ যে বৃষ্টি পড়ছিল ওতে ঘোরার মানে ক্ষমতা নেই আমাদের, তার জন্য বাড়িতে চলে এসে পড়েছি, তখন ফ্রেশ হয়নি। তো বন্ধুরা এখন রাত্রের ডিনার খেতে বসে গেছি, আর রাত্রের ডিনারে আছে রুটি আর তরকা। তো এখন খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালে উঠে জলদি আউটসিনগুলো আছে এগুলো করতে হবে, তার জন্য এখন খেয়ে ডাইরেক্ট ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতটুকু রাখলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে জলদি। তো আজকের জন্য এতটুকুই থাক। তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য বাই বাই, গুড নাইট, টাটা।